আজকে আপনাদেরকে কর্মীদের কথা শুনতে হবে, কর্মীদের মনের কথা শুনতে হবে। যদি সময় দেওয়া থাকে, আল্লাহ হাফেজ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, চলে যাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি পৌরসভা উপজেলা যুব আমাদেরকে কথা বলতে দিতে হবে না, আমাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। এখন আমি যেটা বলতেছি, দলকে সংগঠিত করতে হবে। দল যদি শক্তিশালী না হয়, আগামী দিনে সরকারও শক্তিশালী থাকবে না। তাই আমি বলতে চাই, পৌরসভা উপজেলা যুবদল সুদীর্ঘ 17 বছর ধরে যেমন সামনের কাতারে রাজনৈতিক প্রত্যেকটি প্রোগ্রামকে, আন্দোলন সংগ্রামকে সফল করেছি, আগামী দিনে আমরা বিএনপি ফেডার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌরসভা উপজেলা বিএনপির সাথে আমরাও সামাজিক অর্থনৈতিক উন্নয়নে হাতে হাত মিলিয়ে সামাজিক কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা যুবদলকে যেমনটি আপনারা ব্যবহার করেছিলেন আন্দোলনের জন্য, সামাজিক উন্নয়নেও আমাদেরকে অংশগ্রহণ করতেই আমরা অংশগ্রহণ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের সময়ের পরিক্রমের ফলে বিবর্তনে পৌরসভা উপজেলা যুবদল দীর্ঘদিন যাবৎ কাউন্সিল হয় নাই, যার কারণে যুবদলের নেতৃত্বের একটি ঝড় শুরু হয়েছে। তাই আগামী দিনে যেহেতু আমাদের সুনির্দিষ্ট কোনো অভিভাবক ছিল না, আমরা কিন্তু কাউন্সিল করতে পারি নাই যে কোনো কারণে। আপনি এখন বর্তমানে আমাদের একজন অভিভাবক হয়েছেন, তাই আমি যুবদলের পক্ষ থেকে বলতে চাই, এই অভিভাবক যেহেতু আপনি হয়েছেন, যুবদলের যে সামনে কাউন্সিল আসবে, সেই কাউন্সিলে যারা রাজপথে লড়াই করেছে ইত্যাদিদেরকে মূল্যায়ন করে কমিটি গঠন করতে হবে, যাতে করে বিএনপি যদি কোনো বিপদের সম্মুখীন হয়, বিগত দিনে যেমন আমরা সামনে থেকে লড়াই সংগ্রাম করেছি, আবার আমরা লড়াই সংগ্রাম করতে প্রস্তুত থাকবো। মাননীয় এমপি, আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, আজকে বাংলাদেশে বিএনপি সংসদ ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ কিন্তু বসে নেই বাড়িতে। বর্তমান বিরোধী দল জামাত ইসলাম বাংলাদেশে যে কোনো সময় বিএনপিকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছে। সুতরাং আপনি যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন, রাজপথে মোকাবিলা করার কোন সুযোগ থাকবে না। আমি আপনার কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনি যখন পৌরসভা জেলার মাটিতে পদার্পণ করবেন, আপনি প্রশাসনের ইশারাতে আসেন, প্রশাসনিক কাজেও যদি আসেন, আপনাকে দলীয় পার্টি অফিসে বসার আহ্বান জানাচ্ছি। আপনি দলীয় পার্টি অফিসে বসবেন, দলীয় নেতা কর্মীদের কথা শুনবেন, দলীয় নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আপনি যখন প্রশাসনিক কাজে যাবেন, আপনার পিছনে বৃহৎ সাংগঠনিক শক্তি থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, বিগত 17 বছরে আন্দোলন করতে গিয়ে, লড়াই সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত যুবদল, ছাত্রদল, বিএনপির নেতৃবৃন্দরা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, হামলা মামলার জেল জুলুমের শিকার হয়েছে, তাদেরকে আপনি আইডেন্টিফাই করে সার্চ করে বের করে নিয়ে এসে আপনি তাদেরকে রাজনৈতিক সম্মাননা দিবেন, দলীয় সম্মাননা আমরা চাই। আমরা যারা জেল কেটেছে তাদেরকে যখন আপনি পার্সোনালি ভাবে আপনি তাদেরকে হাত বুলিয়ে দিবেন, তাদেরকে যখন সম্মান দিবেন, এই কর্মী দেখে বাকি কর্মীরা উজ্জীবিত হবে না। বিএনপির দুর্দিনে যদি আমরা থাকতে পারি, বিএনপির জেল থাকলো, আমরা দলীয়ভাবে সম্মান পাই, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আরো একটি কথা বলতে চাই। ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।